কথাটা বুঝতে পারেননি? দুঃখটা কোথায় জানেন? আমরা যে গরুটা খাই ওটা গোমাতা, আর যেটা ওরা এক্সপোর্ট করে বিদেশে পাঠায় ওটার নাম হচ্ছে সৎমাতা। কষ্টটা ওইটাই। যতগুলো 7টা কোম্পানি আছে তার মধ্যে 5টা হিন্দু ভাইদের গোশ, গরুর গোশ এক্সপোর্টের কোম্পানি আছে, বিদেশে পাঠায়, রপ্তানি করে। তো ওইখানে যে গরুগুলো জবাই হয়, গাইগুলো, ওইগুলো হচ্ছে সৎমাতা। আর আমরা যেগুলো মুসলমানরা ভারতে খাচ্ছে এগুলো হচ্ছে গোমাতা। কারণটা আপনারা জানেন না। গো হত্যা বন্ধ করলে ভারতে এরা বিদেশে বেশি টাকায় রপ্তানি করতে পারবে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, কেউ কি দেখেছেন? বলছে গায় হামারা মাতা হ্যায়, কজন নিজের ঘরে বেডেতে নিয়ে গিয়ে মায়ের সাথে শুয়াইছে? কথাটা বলে না? কেউ কি শুনেছেন? ঘরের ভেতরে নিয়ে গিয়ে রেখেছে এসি রুমে। তো মা হলে তো এসি রুমে রাখবি। দুঃখটা ওইটাই। মা বলো, কিন্তু আগে আমরা গাই খাওয়া বন্ধ করব। আমি মৌলবি ইয়াসিন প্রচার করব গাই খাওয়া যাবে না। আগে স্পোর্ট গুলো বন্ধ করো, ওই কারখানাগুলো আগে উড়িয়ে দাও, ডলার দিয়ে ভাঙো। जोगी जी, मैं चैलेंज करता हूं, 7 कंपनियां हैं हिंदुस्तान में, गाय का गोश्त एक्सपोर्ट करता है। पहले डॉजर देके इसको तोड़ दो, इंशाल्लाह हम मौलवी लोग प्रचार करेंगे कि गाय का गोश्त मत खाओ, ये माता है उनका। लेकिन हमारे लिए बंद, और तुम विदेश में बेचोगे, ये कैसे बात हुआ? ये तो गलत है। गाय खावा बंद করে দিলে আমরা গোশ খেতে পাবো না। আরে বুকা, এত ছাগল খাবো, ছাগল আর শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? খাওয়া বন্ধ করব না, গোটা গোটা ছাগল চিবিয়ে খেয়ে নেবো আমরা, চিন্তা নাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে না জেনে কথা বলা। তো আপনি ভেবে দেখুন, 5 বছরে 13 লাখ, আর বাবাকে বলছে 5 বছরের ভেতরে, এই 6 বছরে মাত্র 30,000 অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্ম কবুল করেছে। কতটা পার্থক্য! বাবা বলছে আসমান আর জমিন का फर्क है, सोचने वाली बात है। बाबा सोचो, हम तो किसी के गर्दन में तलवार रखकर ये नहीं कहा कि कलमा पढ़ लो, हम तो किसी को ये नहीं बताया कि कलमा पढ़ना तुम्हारे लिए जरूरी है, क्योंकि शासन भी तुम्हारा है, सारे के सारे सीएम तुम्हारा है, पीएम तुम्हारा है, गृह मंत्रालय तुम्हारा है, सारे मंत्री तुम्हारा है। फिर भी बोल रहा कि हिंदुस्तान में हिंदू खतरे में है। सब যদি হিন্দু হয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারপরেও যদি হিন্দু খাতরাই থাকে, এর থেকে ভালো একটা মুসলমানকে করে দে, কমপক্ষে হিন্দুরা তো বেঁচে যাবে। কথাটা বুঝতে পারেননি? एक मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम हिंदू भाई लोग तो खतरे से निकल जावे। বড় কষ্ট লাগে। 200 বছর ইংরেজরা এত অত্যাচার করেছে, তখন হিন্দু ভাইরা খাতরায় থাকেনি। 800 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য, তখন তারা হিন্দু ভাইরা খাতরায় ছিল না। আজকে এরা 15-20 বছর রাজত্বে এসে বলছে হিন্দু খাতরে মে আ গয়া। কষ্টের বিষয়, দুঃখের বিষয়, ভাবনা চিন্তার বিষয়। ये गुमराह बनाया जा रहा है। अंध भक्तों, समझो इन लोगों की बात, तुम्हारा भी हाल एक दिन श्रीलंका जैसा हो जाएगी। वोट किसको दोगे ये तुम्हारे बात है, लेकिन अंध भक्त मत बनो। हमार गलाय कारुर पट्टी लागानो नाई, आमी कारू पट्टी पड़े नाई, আল্লাহর কৃপায় দয়ায় আর কারো পরোয়াও করি না। আল্লাহর কৃপায় একমাত্র। সবাই বলুন, আমাদের জান কার কবজায়? সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত সব আল্লাহর হাতে, এটা বিশ্বাস রাখা, এটা হচ্ছে মারাত্মক ঈমান। দেন একটু অল্প করে ঢালবেন। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, আজ থেকে আমরা হারাম কাজ থেকে ফিরে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম জায়গা থেকে সরে যান, হালালে আসুন। আল্লাহর কসম করে বলছি, হালাল রুজিতে বরকত আছে, মারাত্মক বরকতটা শুনে নেন। হালাল রুজি যদি খান, আপনার দিলেতে আল্লাহ যেটা দিবে সেটা মৃত্যু ছাড়া পৃথিবীর কোনো জিনিস আপনার কাছে পরোয়া থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভেতরে ভয় থাকবে না মৃত্যু ছাড়া কোনো জিনিসে। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনাদের জানা নেই। আপনি জানেন মদ হারাম, কে কে জানেন না? হাত তুলেন। সব মুসলমান জানে না? জানে না। আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই লালবাগে দেখিয়ে দেবো, মুসলমান মদ বিক্রি করছে।
হোটেল খুলে, আমি জানি না হোটেল চিনিও না, থাকিও নাই, আন্দাজে বলছি কিন্তু বাস্তব সত্য বলছি, জেনে বলছি। মদ খায়, হারামখোর মদ বিক্রিও করছে হারাম জেনে। আর আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, আপনার ধর্মকে একটা অন্য ধর্মের মানুষ কতটা রেসপেক্ট করে এই মুর্শিদাবাদে তার দলিল পাবেন। কোথায়? আপনি হাই রোডে চাপেন, পলসন্ডা মোড়, পাপ্পুদা ধাবা, তার বোর্ড লাগানো আছে, না মদ খাওয়া যাবে, না বসে স্মোকিং করা যাবে, সিগারেট পর্যন্ত খেতে পাবেন না, বিড়ি সিগারেট লেখা আছে, বোর্ড দিয়ে আছে। আর মদ বিক্রিও নিষিদ্ধ। সে জানে, তারা জানে, আমাকে বড় রিসপেক্ট করে। দু ভাই পাঞ্জাবিদের, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, আমাকে খুব ভালোবাসে। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, এবং এই জায়গায় মুসলমানরা মদ খায় না, তাদের ধর্মে মদ নিষিদ্ধ। আর তার থেকে 5 কিলোমিটার দূরে আমি মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, হারামখোর মদও খাচ্ছে আর মদও বেচছে। এইটা হচ্ছে দুঃখের। আমার গ্রামে একটা দাসদের ছেলে, 35 ঘর দাস আছে, 4500 বসতিতে মুসলিম সব, 35 ঘর দাস। আমার মাদ্রাসা থেকে যখন আমি বাড়ি যাই, প্রত্যেক দিন মদ খেয়ে রাত্রে মাতলামি করে, মাদ্রাসার রাস্তায় পড়ে, কোনোদিন স্ত্রীকে মারছে, পাড়ার লোককে গাল দিচ্ছে, হাল্লা করছে, ঝামেলা ঝঞ্ঝট করছে। একদিন আমি বাজারে দেখা পেলাম, আমি মাছ কিনছি, সে সবজি কিনছে। বললো শোন এখানে, এলো, কি হয়েছে হুজুর? আমি বললাম তুই যে মদ খাস কত ক্ষতি জানিস? 1 নম্বর তোর অর্থের ক্ষতি, 2 নম্বর তোর জীবনের ক্ষতি, 3 নম্বর তোর আপনার ক্যারেক্টারের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। সে বললে, ইয়াসিন ভাই আপনি আমাকে নিষেধ করছেন, আমার কাছে পয়সা থাকে না, আপনাদের অমুক মুসলমান ভাই পয়সা দিয়ে মদ কিনে আমাকে খাওয়ায়। অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মাংস কষে এনে, মুরগির মাংস কষে এনে আমাকে খাওয়ায়। কতটা দুঃখ বেদনা লাগে। এরপর দাওয়াতটা তাকে দিতে হবে না, আমার ঘরের লোকটাকে আগে, ঘরের লোককে। এরপর আল্লাহ কোরআনে স্পর্শ করা হারাম বলেছে, নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, হারাম। এরপরে যদি কোনো মুসলমান মদ খায়, গাঁজা খায়, আফিং খায়, হিরোইন খায়, এর থেকে বড় আল্লাহর আর রাসূলের দুশমন আর কেউ হতে পারে? এই লোকরাই, দুঃখটা কোথায় জানেন? কেন এরা ছাড়ছে না? এরা যে ছাড়ছে না, মদও ছাড়ছে না, গাঁজাও ছাড়ছে না, এরা এই পাপ থেকে না সরার কারণ, এক শ্রেণীর মৌলবি সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, অসুবিধা নাই, হুজুর আসবে, মিলাদ পড়াবে, জান্নাত রেডি। 5 বোতল মদ খেয়ে মরে গেছে। কোথায় মরেছে? বলে ওই মদ বেচতো ওইখানে, বাগদিদের লোক মদ বিক্রি করতো, তার ঘরের কাছে মদ খেয়ে পড়ে মরে গেছে। নিয়ে এসে জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল। হুজুরকে দাওয়াত দিয়েছে 40 দিন পরে, 40-এর মিলাদ। হুজুর দুয়া করে একদম জান্নাতে ভরে রেডি করে দিয়ে চলে এলো, আর দেশি মুরগি দিয়ে ভাত। সে হুজুর উমার খাবে, আর সে তো খাবেই খাবে। এইটা হচ্ছে আমাদের সমাজের একটা দুঃখ। ওই জন্য আমার ভাই অনুরোধ করে বলছি, মৌলবীদের দোয়ায় যদি কাজ হয়ে যেত, জান্নাতে যাওয়া যেত, আমরা সব থেকে প্রথমে গোটা দেশটাকে বন্যায় ডুবিয়ে দিতাম দোয়া করে, যে আল্লাহ এদিকে ডুবিয়ে দেয়, আমাদেরকে বেতন কম দিচ্ছে। বুঝতে পারেননি? কিন্তু দুঃখের বিষয়, এই তো মানুষ বুঝে না। মৌলবি, আমাদের ইমামের বেতন সব থেকে কম, ইমামের বেতন 5000, আর লালবাগে ব্যবসা করছে কোটি কোটি টাকা, প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করে। কিন্তু 2 দিন যদি ব্যবসা খারাপ যায়, ও এসে ওই 5000-এর মৌলবি হুজুরকে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দাও। আরে তাবিজে বরকতের তো হুজুর, ওই তোর হোটেলটার মালিক তো হুজুর হতো। কথাটা বুঝতে পারেননি? তুই কেন হবি? ওটা তো আমরা হব। যদি তাবিজে বরকত পাওয়া যায়, একটা তাবিজে যদি 2টো দোকান হয়, তাহলে তো হুজুরের কত মাল হওয়া দরকার, আগে হিসেব করো। বড় কষ্ট লাগে। তুমি নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহকে ডাকবে না, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে না, তুমি তাবিজে বরকত খুঁজছো। আল্লাহর কসম করে বলছে, কিয়ামত পর্যন্ত টাকিয়ে রাখো, টাকা আসবে, বরকত পাবে না। পয়সা থাকবে, বরকত পাবে না, জানের শান্তি পাবে না। যেহেতু তোমার টাকাটা হিসেব রাখোনি, এটা হারাম না হালাল।
একটা ইমাম সাহেব জানে আমি 30 দিন ইমামতি করার পরে 6,000 টাকা বেতন পাবো, ওই টাকাটাই আমার সম্বল, আমাকে ওইটাই খরচা করতে হবে। ভেবে দেখুন 6,000-এ এত আল্লাহ বরকত দেয় যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। তুমি 20,000 রোজগার করো, তোমার বউকে রাস্তায় বার করেছো গ্রুপ লোন লিয়াই, আল্লাহ তোমার উপরে রাজি না নারাজ ওটা তুমি ভাববে। হাওড়া উলুবেড়িয়ার একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি প্রত্যেক দিন 700 টাকা ইনকাম করি, বরকত পাচ্ছি না। আমি বললাম যে কোনো পাপে তুমি লিপ্ত আছো। বলে আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের, জি। তাহলে যে কোনো খারাপ কাজে লিপ্ত আছো? বলে হুজুর না, 3-7 21,000। আমরা তোমার ইমামের বেতন কত? বলে হুজুর 6,000। আমরা তোমার 21,000-এ বরকত নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ইমামের 6,000-এ এত বরকত? আমরা ইমাম সাহেবকে শুনেছো কোনোদিন বলেছে যে বরকত নাই? বলে না না, ইমামের খুব ভালো চলে। আমরা তাহলে শোনো, তুমি যে কোনো পাপে। বলে হুজুর আমি সেরকম কিচ্ছু করি না, মাঝে মাঝে খালি একটা করে লটারি কাটি। আমরা বরকত তো ওখানেই ঢুকিয়েছি। মুসলমানের আকীদা শুনেলেন, এরকম বয়স্ক চাচা হবে বাংলাদেশে। একজন চাচা মসজিদে ঢুকে বলছে, আল্লাহ 1 ঘর লটারি কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দাও, জীবনে আর কোনোদিন কাটবো না, তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়াটা হালাল দোয়া না হারাম দোয়া? হারাম। তো কবরে গিয়ে মার খাবে না নেকি পাবে? আপনারা ভেবে দেখুন। এই হচ্ছে মুসলমানের আকীদা, হারাম জিনিসের জন্য দোয়া চা। আল্লাহর কাছে যারা দোয়া চাইবেন, মালের দোয়া চাইবেন না, সম্পত্তির দোয়া নয়, আল্লাহর কাছে যে দোয়াটা চাইবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইমানের সঙ্গে টিকিয়ে রাখো আর ইজ্জতের রুজি দান করো। সকলে জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা চাইবেন। যদি মনে করেন মাল, বুখারী শরীফের হাদিস শুনেলেন, কিয়ামতের দিনে একজন ধনী ব্যক্তির থেকে একজন গরিব মানুষ ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ একজন ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? আল্লাহ তাআলা পাই টু পাই হিসেব নিবেন। আপনি এটা মনে করেন না আপনাকে মাল দিয়েছে হিসেব নাই, হিসেব নিবেন। একটা বিনা কারণে যদি একটা গাছের পাতা ছিঁড়েন, তারও হিসাব আল্লাহর কাছে নিবে। একটা পানি, আল্লাহর দেয়া নিয়ামত, পানিকে যদি অপচয় করেন, ওই জন্য মসজিদের উজুখানায় কি লেখা থাকে? পানি কম ফেলান, লেখা থাকে না? থাকে না? অপচয় কম করুন। এটা আপনার বাড়িতেও করবেন, অপচয় প্রয়োজন মোতাবেক অপচয় করুন। আমাদের দেশের অনেক মানে আর কি একটু নামি দামি লোক আছে, মসজিদের উজুখানায় বসে কলটা চালিয়ে দিয়ে এখন গল্প করতে লাগলো। তারা তো একটু হোমড়া গুমড়া, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। কোনো মুসল্লি যদি বলে ভাই কলটা বন্ধ করে কর, তোর কি বে, ঠিক কি না কথা বলে? এই মনে করে যে আমি মরদ। তুমি কবরে যাও, বুঝতে পারবে, আর হিসেব দিয়ে তুমি শেষ করতে পারবে না আমার ভাই। ওই জন্যে আমানতের খিয়ানত করা যাবে না। মসজিদ আল্লাহর ঘর। এই গাছটা রাস্তায় আছে, এই গাছটা যদি তোমার কোনো অসুবিধা না করে, তুমি শুধু শুধু গাছের ডালটা ভাঙবে কেন? ইসলাম এত সূক্ষ্ম। এইখানে অনেকজন বলছে, অনেক অমুসলিম ভাই বলে মুসলমানরা প্রাণ মেরে খায়। আমরা প্রাণ মেরে খাই। আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বললাম, গোটা ভারতবর্ষে যতগুলো মাংসের দোকান আছে, মুরগি হোক, খাসি হোক, যেরই হোক, আচ্ছা ভাই একটু তাকবীর দেব, সবাই এগিয়ে আসুন তো, পেছনে একটু অসুবিধা হচ্ছে। নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, এগিয়ে চলে আসুন, একটু হারকাত করুন, একটু নিজের জায়গাগুলো এগিয়ে যান। ঠান্ডার দিন আছে, অসুবিধা নেই। আমি গরম হচ্ছি, কথা বলছি, আপনারা কিন্তু ঠান্ডা লাগবে। একটু আগে আসুন, ফাঁকাগুলো পূরণ করলেন। একবার একটু মাশাআল্লাহ, এগিয়ে আসুন ভাই, জাযাকাল্লাহ, এগিয়ে আসুন ভাই। প্রত্যেকটা ভাই সামনের জায়গাগুলো পূরণ করে নেন, পেছনের ভাইরা বসতে পাবে। একটু এগিয়ে আসুন, মাশাআল্লাহ, এগিয়ে আসুন ভাই, এগিয়ে আসুন, মাশাআল্লাহ, এগিয়ে আসুন ভাই, তাড়াতাড়ি এগিয়ে আসুন, মাশাআল্লাহ, এগিয়ে আসুন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগিয়ে আসুন ভাই। আমার ভাই এগিয়ে আসুন ভাই, বসে যান। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছে, হালাল করেছে, সেগুলো অনেক অমুসলিম ভাই মনে করে প্রাণ মেরে খাচ্ছে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন ইমানদারির সঙ্গে বলবেন, এই যে গাছগুলো দেখছেন এর প্রাণ আছে না নাই? কথা বলেন, প্রাণ আছে। তাহলে আপনি ফুলকপি যেটা খাচ্ছেন তার প্রাণ আছে, প্রাণটা মেরে খাচ্ছেন। আপনি বাঁধাকপি খাচ্ছেন, প্রাণ মেরে খাচ্ছেন। আপনি বেগুন ছিঁড়ে খাচ্ছেন, গাছটার কষ্ট হচ্ছে। ওই জন্য কোরআনে আছে, আমি তোমাদের জন্য যেগুলো হালাল করেছি তোমরা নির্দ্বিধায় ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নির্দ্বিধায় ভক্ষণ করো, এতে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই। আল্লাহ শুনেলেন, পৃথিবীতে যতগুলো মখলুক পাঠিয়েছেন সমস্ত মখলুককে আল্লাহ একটা মখলুকের উপকারের জন্য সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র নিজের ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে, রাজা বান্দাগি করবে, এবং মানুষ ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সুসজ্জিত করেছি, পাহাড় পর্বত, নদ নদী, নালা, গাছপালা সব দিয়ে শুধুমাত্র আমার বান্দার উপকারের জন্য, আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি আমার বান্দার কাছে একটা জিনিস চাই, আইয়ুহুম আহসানু আমালা, ভালো আমলটাকে করে নিয়ে আসবে। সবাই ভালো আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মারাত্মক একটা কথা শুনেলেন অনেক। আমি সেদিন আসানসোলে বলেছি, গণবিবাহ ছিল। আমার এক বন্ধু, কাছের মানুষ, সদরুদ্দিন ভাই গণবিবাহের আয়োজন করেছিল। আল্লাহ অনেক টাকা দিয়েছে, আল্লাহ রাস্তায় দানও করেন প্রচুর। 20টা ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন নিজের খরচা করে। তার মধ্যে 12টা হিন্দু ভাইদের আর 8টা জুড়ি হচ্ছে মুসলিমদের। মোট 20টা নিজের খরচা করে টাকা পয়সা সোনা দিয়ে বিয়ের অনুষ্ঠান করেছিলেন। আমি সেখানে গিয়েছিলাম অতিথি হিসাবে, আরো সব নেতারা উকিলরা ছিল। আমি সেখানে বলেছি, আজকে আবার আপনাদেরকে বলে যাচ্ছি, যারা আমার মুসলিম ভাই আছেন, কোন অমুসলিমের সামনে হোক পেছনে হোক, কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য হিসাবে মানে, যারা দেবদেবীর উপাসনা করে, তোমরা তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দিবে। কেউ কারো দেবদেবীকে ধর্মকে গালি দিবেন না। আপনি আপনার ধর্মের প্রচার করেন, আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে। কথাটা বুঝতে পেরেছেন পারেননি? আমি আমার ধর্মের প্রচার করব, আমাকে বলতে হবে আল্লাহ ব্যতীত কারুর কাছে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মানা যাবে না। এটা আমাকে বুঝাতে হবে, আমাকে মানুষকে বুঝিয়ে দিতে হবে। এরপর হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে, তা না হলে পৃথিবীর কোন মৌলবি, কোন পীর ফকির কেউ হিদায়েত দিতে পারবে না। অনেকজন মনে করে এই মৌলবিকে নিয়ে এসে বয়ান করালে মানুষ হিদায়েত পাবে। আল্লাহ চাইলে হিদায়েত হবে, না হলে হিদায়েত হবে না। গোটা পৃথিবীর মৌলবি পীর ফকিরকে এক কাছে করে যদি বয়ান করান সারা রাত সারা দিন, আল্লাহর কসম আল্লাহ হিদায়েত না দিলে হিদায়েত পাবে না। তবে হ্যাঁ, আপনি দাওয়াত দিয়ে যান, কথা বলে যান। আল্লাহ দ্বীনের কাজ করতে বলেছেন, দাওয়াত আল্লাহ হিদায়েত তাকে দিবেন। কোরআন খুলেন সূরা বাকারা একবারই 2য় পৃষ্ঠা, এটা নবীজিকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দিয়ে নাও, কিন্তু শুনে নাও, আমি আল্লাহ না চাইলে তারা হিদায়েত প্রাপ্ত হবে না। যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ গো, তারা কেন মানবে না? ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, চেষ্টা করবেন গুনাহ থেকে বাঁচার। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি জিদ করে করে গুনাহ করে যায়, মৌলবি ইমাম কোরআন হাদিসকে উপেক্ষা করে, আল্লাহ তাআলা কি করেন শুনেলেন। প্রত্যেকটা মুসলিম ভাই
যারা নামাজ পড়েন না তাদেরকে বলবো আজ থেকে নিয়ত করলেন আমি কমপক্ষে জুম্মাটাও ধরবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজি নয় তাদেরকে বলছি, অনুরোধ করে বলছি জুম্মাটা ধরবেন কমপক্ষে। যদি যারা জুম্মাটা পড়েন তাদেরকে বলবো কাল থেকে 5 ওয়াক্তের নামাজটা ধরেলেন আজ ফজর থেকে। কেন বলে দিই, যদি কেউ পাপের সাগরে ডুবে যায়, পাপ করতে করতে কোনো মুসলিম, কোনো মুমিন কিংবা বেঈমান কাফের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার দিলেতে তালা মেরে দেয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, হে আমার নবী তাদের দিলেতে তালা মারা হয়ে গেছে, তুমি যত দাওয়াত দিবে দাও, তাদের দিলেতে আর তোমার কথা প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, তুমি যত দাওয়াত দিবে দাও, আর যতই আজানের ডাক পড়ুক তাদের কানে আল্লাহর ডাক পৌঁছাবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কোনোদিন দিনের উপরে ফিরে আসবে না। ওয়ালা হুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও তাদের জন্য এরপর আমি কঠোর শাস্তি কিয়ামতের দিনে রেখে দিয়েছি। ওই জন্য আমার ভাই যারাই পাপ করছেন আজ থেকে সবাই ইস্তেগফার করে নেবে, জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মানুষ মাত্রে, আপনাদের কি মনে হচ্ছে আমরা মৌলবীরা ফেরেশতা? আমাদেরও চলতে ফিরতে একটা দুটো গুনাহ হয়ে যায়, না জানতে হয় না, হয় না? ভাষার মধ্যে, বলার মধ্যে, চলার মধ্যে, আত্মীয় স্বজনের সঙ্গে মিলামিশার মধ্যে আমাদেরও হয়ে যায়। কোন মৌলবী যদি চ্যালেঞ্জ ছুড়ে বলে যে আমি একবারই নিষ্পাপ, জানবেন সে অকাট একটা মূর্খ, কোরআন হাদিসের জ্ঞান নেই। এটা চ্যালেঞ্জ। যে কোনো একমাত্র নিষ্পাপ হচ্ছে নবী পয়গম্বররা, নিষ্পাপ এবং জান্নাতি, নিষ্পাপ এবং জান্নাতি। আল্লাহ নবী সাহাবীরা, নবীজি যাদের জন্য বলেছেন তারা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা নিজের চোখে নবীজিকে দেখেছেন, তারা কতটা ভাগ্যবান। এরপর বলে দিই আমার আপনার ঈমানটা কতটা মজবুত। সাহাবীরা চোখে দেখেছেন নবীজিকে, আমরা কেউ আল্লাহকে দেখেছি? দেখার ইচ্ছা আছে না নাই? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কেউ নবীজিকে দেখেছি? নবীজিকে না দেখে যদি আপনার বিশ্বাস হয়, জানবেন আপনার ঈমান মজবুত আছে। নবীর জন্য যদি আপনার জান কুরবান, জেনে রেখে দিবেন আপনি নিয়ত করবেন আল্লাহর রাসূলের জন্য, আর আল্লাহর জন্য আমরা প্রাণ দিতেও প্রস্তুত আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আপনার ঈমান মজবুত, তবে আপনি কামিয়াব। আমরা আল্লাহকে দেখিনি কিন্তু শুনেলেন জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ উপহার কি হবে? আমার ভাই, আমাদের দেশের যখন কোনো ছেলের বিয়ে ঠিক হয়, তার বাবা এসে বলে তোমার লেগে লালবাগে একটা মেয়ে দেখে এলাম, খুব সুন্দর দেখতে। কোথায় দেখলে? বলে ওই মতিঝিলের ওখানে দেখে এলাম, মেয়েটা খুব ভালো দেখতে, তো তুমি পরের সপ্তাহে দেখতে যাবে, আমি ডেট করে এসেছি। সেই ছেলেটার আর ঘুম হবে? কথা বলে না, খালি মনে হবে ওই তারিখটা কবে আসবে।